সবিশেষ কোরআন পড়তে আসছে, দেখে বড় বড় বিচ্ছু তার এই কোরআন শরীফের উপর বসে রয়েছে। নাউজুবিল্লাহ। দ্রুত পালাইতে চেয়েছে, এই বিচ্ছুগুলা লাফ দিয়া তার উপর দংশন করে সাথে সাথে সে মারা গেছে। নাউজুবিল্লাহ। এখন বাড়ির থেকে সবাই পালায় চলে গেছে, ওলামায়ে কেরাম আসছে, দোয়া দরুদ পড়তে পড়তে এক সময় বিচ্ছুগুলো উদাও হয়ে গেছে। এখন গোসল দিবে, কাফন পরাবে, এখন লাশটা উঠে না, ভার কেউ উঠাইতে পারে না, 2 4 জন 5 জন 10 জন উঠাতে পারে না। এখন ওলামায়ে কেরাম বলে যে টেলিভিশনটা নিয়ে আসো তো দেখি। টেলিভিশন দেখতে দেখতে যেহেতু ঘটনা ঘটাইছে, আলমার ও মা আমানাহাব, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নাসর তার সাথে হবে। এবার টেলিভিশনটা যেই আনছে, টেলিভিশন উষা করলে লাশটা উষা হয়। নাউজুবিল্লাহ খান। এবার গোসলখানায় নিছে, লাশ যায় না, টেলিভিশন নিয়েছে, লাশ গেছে। গোসল করানো শেষ, কাফন পরাইছে, খাটিয়ার ভিতরে উঠাবে, টেলিভিশন ছাড়া খাটিয়ার উপর ওঠে না। কি বিপদ! কাফন পেঁচায় খাটিয়ার কোনায় টেলিভিশন দেশে। ওই অবস্থায় জানাজার নামাজ পড়াইতে নিছে, জানাজা পড়ানো শেষ, লাশটা গোরস্থানে নিবে, টেলিভিশন নামাইছে আর খাটিয়া নিতে পারে না। এবার খাটিয়ার ভিতর টেলিভিশন নিছে, এবার কবরের ভিতর নামাবে, টেলিভিশনটা উঠাইছে, আর লাশটা কবরের ভিতর নামে না। কি করবে? উলামায়ে কেরাম মাসআলা দিলেন, করার কিচ্ছু নেই, তার কবরে টেলিভিশনটা দিয়ে দাও। নাউজুবিল্লাহ কর। এবার টেলিভিশন দেওয়ার পরে যেই কবরে ওরা নামছে, দেখে যে সেই বিচ্ছুগুলা তার কবরে এসে উপস্থিত হয়ে গেছে। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। গতকালকে কুড়িগ্রাম নাগেশ্বরীতে ছিলাম, মুন্সি ঘুঘু মুন্সি কুড়িগ্রামের আপনারা বয়ানও শুনেছেন। আমি একজন যারা ওই লাশটা কয়েকবার উঠাইছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি, 20-22 বছর আগে, এরপরে লাস্টে 6 বছর আগে, প্রায় 30-40 বছরের ভিতরে 3-4 বার নদী ভাঙ্গনে লাশটা বের হয়ে গেছে। তার মুখের দাড়ি, তার আগের মতো চেহারা, তার কাফনের কাপড় বিন্দুমাত্র পচন ধরে নাই। জোরে কন সুবহানাল্লাহ। কি করতেন উনি? হালকায় জিকির করতেন, ফুকায়া ফুকায়া মানুষকে দাওয়াত দিতেন আর সবসময় জিকির করতেন। জোরে কন সুবহানাল্লাহ। মরহুম শায়েখের খলিফ মুরিদ ছিলেন। আল্লাহু আকবার। ওনার কবরটা আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই জামিয়া কুড়িগ্রাম নাগেশ্বরী ধল্লা ব্রিজের পাশে আজ ওনার কবরটা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মোবাইলে সেই ভিডিও করে আনছে, যদি কেউ চান পরে আমি দেখাবো ইনশাআল্লাহ। দোস্ত আহবাবেরা, এর জন্য কবর আযাব সত্য, ঠিক না? সত্য। এবার কবরের ভিতরে নামায়া দ্রুত মাটি দিয়া তাড়াতাড়ি সবাই যার যার মতো চলে যাইতেছে। কিছু দূর গেছে, যাওয়ার সাথে সাথেই কবরে বিকট আওয়াজে কবরটা বাষ্ট হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কবরটা বাষ্ট হয়ে এবার লোকজন ভয়ে পালাইতেছে। কিছু লোক কাছাকাছি যায়, দেখে কবর এমনভাবে বোমা বাষ্ট হওয়ার মতো বাষ্ট হয়েছে, এই মেয়েটার শরীরের রক্ত মাংস হাড্ডি উপরে ছড়াই ছিটাই পড়েছে। ও মুসলমান, তারপরেও ঘরে টেলিভিশন রাখবেন? আমি হাত উঁচা করাইতেছি না। যাদের মন চায় মেহেরবানি করে ঘর থেকে টেলিভিশনটা সরায় ফেলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে কান আমিন। তো যেটা বলতেছিলাম, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার পর আল্লাহ নবী এবার কাবা বাইতুল্লাহ থেকে দোয়া করে বের হয়ে আসতেছেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আল্লাহর হাবিবের হাতে কাবা বাইতুল্লাহর চাবি, আর আল্লাহ নবীর জবানে সূরা নিসার এই 58 নম্বর আয়াত তেলাওয়াত হচ্ছে। আল্লাহ নবী তেলাওয়াত করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য আয়াতে কারিমা নাজিল করেছে? এ দোস্ত, আয়াতে কারিমাটা মক্কা বিজয়ের দিন নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? ডাইরেক্ট কাবা বাইতুল্লাহর ভিতরে নাজিল হয়েছে। কোন কারণে নাজিল হয়েছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দেন, আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত প্রাপকদের নিকট পৌঁছে দাও। আল্লাহ নবীর আর বুঝতে বাকি রইল না। উসমান ইবনে তালহা তাদের পরিবারের কাছে চাবি ছিল, আমি কেড়ে নিয়েছি। না না, আমানাত প্রাপকদের নিকট পৌঁছে দিতে হবে, হকদারদের নিকট পৌঁছে দিতে হবে। আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে ডাকলেন, ডেকে বলল, উসমান ইবনে তালহা, সেদিনের কথা মনে আছে? জি আছে। শোনো, সেদিন ছিল তোমার হাতে কাবা বাইতুল্লাহর চাবি, আজকে আমি নবীর হাতে চাবি। সেদিন তুমি ছিলে কাবা বাইতুল্লাহর সামনে, আজকে আমি কাবা বাইতুল্লাহর সামনে। সেদিন তোমার কাছে চাবি চাইছিলাম, দাও নাই, আর আজকে আমার কাছে তুমি দণ্ডায়মান। ওসমান ইবনে তালহা, শোনো, তোমার কাছে চাবি থাকবে, তোমার পরিবারের কাছে চাবি থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো জালেম কেড়ে নিতে পারবে না। ভাইরা আমার, এই যে শানে নুজুল, এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম বিষয় হলো, গুরুত্বপূর্ণ আলোচনা হলো আমানাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। এখন আমানত কাকে বলা হয়? প্রখ্যাত ভাষাবিদ ইবনে মানজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আল আমানাতু হিয়া জিদ্দুল খিয়ানা। যেই ব্যক্তি আমানতদার, সে ব্যক্তি জিন্দেগিতে খেয়ানত করতে পারে না। ঠিক না? আজকে আমানতদারিতে আছে, আসেনি? ভাইরা আমার, দোস্ত বাবারা, আরবের মরু দেশের কাজী নাম হলো নূহ ইবনে মারিয়াম। কত বাজে? আরবের মরু দেশের কাজী নাম হলো নূহ ইবনে মারিয়াম। অনেক বেশি। নূহ ইবনে মারিয়াম তার ফলের বাগিচা পাহারা দেওয়ার জন্য হিন্দুস্তান থেকে একজন গোলাম নিয়োগ দিয়েছেন। গোলামটার নাম হলো মুবারক। নাম কি? মুবারক। গোলাম পাহারা দেয়, বাগান পাহারা দেয়। মালিক অনেক দিন পরে সে ডাক দেখায়, মুবারক, আজকে অনেক বছর ধরে তুমি আমার বাগিচা পাহারা দাও। ওরে মুবারক, তুমি আমার ফলের বাগিচা থেকে পাকা পাকা দেখা মিষ্টি গাছের থেকে আমার এই ফলগুলো পেড়ে পেড়ে খাওয়াও। এবার গোলাম মুবারক বিভিন্ন গাছ থেকে পাকা পাকা ফল মালিকের সামনে পেশ করেছে, মালিক খাবে। এখানে আপনাদেরকে একটা হাদিস শোনায় যায়, আমলের হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বে, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবে, খাবার যত নিয়ামত সুস্বাদু হোক, যত দামি খাবার হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না। এখন যুবকরা খুশি, হুজুর ভালো হইছে, আর একটু বেশি করেন। আজকে মুনাজাত দিয়া বিসমিল্লাহ করে সিগারেটটা ধরায় ফালাই দিয়ে কেবল আলহামদুলিল্লাহ, হিসাব হবে না। কিন্তু যুবকদের কাছে একটা সিগারেট বলে আপেল থেকে বেশি দামি, ঠিক না? ফলের জুস খায় না, ফল খায় না, সিগারেট খায়, ঠিক না? বাথরুমে নিয়ে ঢুকে বলে ক্লিয়ার হয় না, আসেনি? বাথরুমের ভিতরে যায় সিগারেটের পাশা পড়ে রয়েছে, সিগারেটের পাশা যায় মনে এমনি আইটে আইটে চলে গেছে ভিতরে, এত জায়গা তুইয়া। মুসলমান, সেটা কি জায়েজ হবে? গরিবের পোলা বাদাম বিক্রি করে, 4-5 বকাটে পোলা পাঁচ যা কয় বাদাম ভালো নেই, কয় বাদাম ভালো। 4-5 জন মিলে বিসমিল্লাহ কই খাইতে আছে 10-15-20টা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আর একদিন দিবানে আসেনি? ফাউকা ফাটে আছে কিনা, আছে কিনা? শ্বশুর বাড়িও যাবে না, এই বাড়িও যাবে না, মিষ্টিও কিনবে না, কিন্তু মিষ্টি খাওয়ার বড় লোভ, আসেনি? দোকানদারের কাছে যে কয় মিষ্টি ভালো নেই, কয়েকটা খায় দেখেন। আপনাদের দেশে আছে কিনা? মিষ্টি কিনতে গেলে কয় মিষ্টি ভালো হবে না, একটা খাইয়ে দেখেন, ঠিক না? আমরা তো খাই না, সময় খাই না। এখন একটা মিষ্টি বিসমিল্লাহ বলে খাইছে,
আলহামদুলিল্লাহ বলে শেষ করে কয় মিষ্টির দাম কত? কই 250 টাকা। ওরে বাবা, আমার বাজার বিক্রি 150 টাকা, তাই কিনি না। এই যে ফকুবাজি করে একটা মিষ্টি খাইয়া গেলেন, হিসাব হবে না? হাসেন তো, হিসাব হবে না? এ জামাই লাইট কিনে দেশে, বিদেশি লাইট। ঈশান নামাজে লাইট মারতে মারতে ঈশান নামাজে মসজিদে যায়, রাস্তার পাশে বড় গাছে আম পেকে আছে, সহ্য করতে পারে নাই, বিসমিল্লাহ বলে পকেটে ছিঁড়ে রাখছে আমটা। আসেনি? মহিলারা লেবু ছিঁড়ে নেই, অন্যের বাড়ির থেকে লেবু ছিঁড়ে আনে, সলম চুরি করে, কাঁঠাল চুরি করে, আখ চুরি করে ফুলা ভান্ডে খাওয়ায়, জাম চুরি করে, লিচু চুরি করো, লিচু চোর যুবকেরা সাবধান। কথা কন, এ যত বিসমিল্লাহ কন, হিসাব হবে নি? হিসাব হবে না? আমটা ছিলে নামাজ পড়ে বাড়িতে নিচে, সকালবেলা বিবি গাভীর দুধ আছে নে আছে, গরম করো কেন? কথা বলবা না? আমটা দেশে ছিলে দাম পাইলে কয় কথা বলবা না? ছিল আমটা সিলছে, বিসমিল্লাহ বলে খায়, আর কয় আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকুর, আল্লাহ তোমার নিয়ামত খাইতেছি, আলহামদুলিল্লাহ বলে শেষ করছে। হিসাব হবে না? জোরে কন। ওরে মুসলমান, এখানে আমি কয়েকটা উদাহরণ পেশ করেছি একটা বিষয়কে বোঝাবার জন্য। এই ভুয়া পরে অনেক হাজি সাহেব আছে, অনেক কোটিপতি আছে, অনেক দামি দামি ব্যক্তিরা আছে, অনেক মুবাল্লিগ আছে, অনেক জন্মনার মুরিদ আছে, নিজের আপন মেয়েকে জমি ফাঁকি দেয়া ছেলেদেরকে লিখে দেয়, নিজেরা অনেক আপন ভাই বোনের জমিন ফাঁকি দিয়ে লিখে নেয়। আগে তো জানতাম, এত বেশি জানতাম না। এখন চেয়ারম্যান হওয়ার কারণে প্রতি বুধবার গ্রাম আদালত করি। গ্রাম আদালত অধিকাংশ কেস হলো, অধিকাংশ অভিযোগ হলো জমি জমা সংক্রান্ত সমস্যাগুলা। আপন ভাই বোনের জমিনগুলো জোর দবর করে দখল করে রেখেছে। বোনরা যদি বলে ভাই রে আমরা গরিব মানুষ, মার সম্পদ কিছু পাবো, বাবার সম্পদ কিছু পাবো, আমাদেরকে দেয়া দাও, ভাইরা আলটিমেটাম দেয়, তোরা যদি এই বাড়ির উপর আসে তোদের ঠ্যাং ভেঙে দিব। কথা কন ঠিক কি ঠিক না? বাবার ভিটার উপর একটু আসতে পারে না। আরে কিছু জালেম আছে গরিবের সম্পদ জোর করে দখল করে নেয়, আর কিছু জালেম আছে আল কাটাপাঠি। কথা কন ঠিক কি ঠিক না? মাঠে গেলে আল কাটে, আল কাটতে কাটতে তীর দুনুক বানাই ফেলাইছে, বাঁকা বানাই ফেলাইছে। আছে কি আছে না? এমন কায়দায় করেছে। আগের জামানায় আমরা তো গ্রাম অঞ্চলের ছেলেবেলে, আমরা জানি রাস্তার এরকমভাবে মাঠের আলের ভিতর দিয়ে হুন্ডা চালায় যাওয়া যেত, সাইকেল চালায় যাওয়া যেত, ঠিক কিনা? এখন আল কাটতে কাটতে এমন করছে দুইজনই পাল্লা পাল্লি দিয়ে কাটে। বর্তমান আলগুলোরে পুলসিরাত বানাই ফেলাইছে। কথা কর, এই আল কাটা পার্টির জন্য ইন্দুরেও বদ্ধ করাল্লাহ, এদের কারণে ধান চুরি করে রাখার জায়গাও পাই না, ঠিক না? মুসলমানের দল, এত কিছু বলার উদ্দেশ্য একটা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আমি একটু আপনাদেরকে বাস্তবে দেখায় দে। শিবরাম মিনাল আরদে, শিবরাম মিনাল আরদে, এই যে আধাত পরিমাণ জমিন যদি কেউ ফাঁকি দিয়ে লেখে নেয়, মেয়ের জমি ফাঁকি দিয়ে লিখে দেয়, ভাই বোনের জমিন ফাঁকি দিয়ে লেখে নেয়, জোর জবরদস্তি করে নেয়, আল ঠেলে নেয়, আল্লাহর নবী বলেন আপনারা চলতেছেন, আমরা চলতেছে একটা জমিনের স্তর, এর নিচে আর এক স্তর, এর নিচে আর এক স্তর। আল্লাহর নবী বলেন এই 7 স্তরের জমিনকে ওই জালেমের গলার ভিতরে পেঁচায়া আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ জোরে কর কায়দা নেই, এরকম জালেমরা ভিতরে বসে আছে। রাগ করলেন? কথাটা ছোট। মুসলমানেরা, এখন আপনারা কি করবেন? আজকেই বোনদেরকে ডাকবেন, মেয়েদেরকে ডাকবেন, লাঠি নিয়ে কবে মাপ কর নাই জব করে দিলাম। কথা কন, কথা কন, মাপ কর নাই জব করে দিলাম, মাপ হবে না? জব করে দিলাম। ডাকাতে তো সেই টাকা পয়সা দাও, দেশে চলে যাচ্ছে, এই গাড়ি থামাইছে, কই যে টাকা পয়সা নিছি, তো তোমরা তো আসলে বেজার হইছো, তা মনে করছে তাহলে না ডাকাতে দহম দিলইছে, টাকা পয়সা ফেরত দেবে, মোবাইল ফেরত দেবে, তাহলে দিয়ে দেন। কেন দেওয়ার জন্য আপনারা গাড়ি থামায় নাই,
যে আপনার টাকা পয়সা নিলাম, আপনি যে বেজার, ঠিক না? হ্যাঁ। তাহলে তো আপনি বেজার থাকলে, অখুশি থাকলে এই টাকা পয়সা আমার জন্য হারাম। হারাম খাইলে জান্নাতে যাওয়া। ডাকাতে ওয়াজ করতেছে, বুঝছেন? এখন বলে তাহলে দিয়ে দেন। না, দিতেও পারবো না। আপনি হলেও আমাকে মাফ করে দেন। আপনি আমাকে কি করেন? মাফ করে দেন। আর ওকে সহজে মাপ বেরোয়। কন একজনে পিস্তল ধরেছে কানের কাছে, যে আপনি কন মাপ, যদি না কন মাথার খুলে উড়ে ফেলা দেব। আর একজন বুড়ির উপর বড় ছুরি ধরে, ডেকাত ধরে কয় আপনি এটা মুস্কি হাসি দেন, নাহলে টান দিয়ে বুড়ি বের করে ফেলাবো। তো শুধু মাফ করলে দেবো না, সাথে সাথে মুস্কি হাসি দিতে হবে, তাহলে বোঝা যায় মাপটা ঠিক মতো হয়েছে। এখন বড় বিপদ, কীভাবে কী করবে তা মনে আসতেছে না, ঠিক না? ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় ওই যে রাজাকার বাহিনী, ওই পাক বাহিনী বলে হিন্দু দেখলেই গুলি করে মারত, ঠিক না? তাই তো মুসলমান হো, কয় হ্যাঁ মাই মুসলমান হো, কলেমা বাতাও, কলেমা বাতাও, মানে কলেমা বলো। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় এ তো মুসিবত কা দোয়া হয়। কয় আমি তো মুসিবতে পড়ে গেছি, তা কলেমা মনে নেই। আপনারা কষ্ট হইতেছেন নাকি? তা আমরা ডাকাতের কাছে মুসিবতে পড়ে গেছে, কি কবে? কয় ভাই ডাকাত মাইরো না, ফ্যাটের নাড়ি বুড়ি বাইর করো না। আমিও মাফ করছি, আমার 14 গোষ্ঠী যারা মরে কবরে গেছে তারাও মাফ করছে, এবার দাঁতটা বাড়ি করে দিস। আসে না তো মুস্কি আসে। যখন কারণ মাফ হয়েছে, আরো যারা কারণ মাফ হয়েছে। বাসর রাত্রে যারা বউরে টাকা না দিয়ে কইছে মাফ করে দাও, ওই মাপ আর ডাকাতের মাপ সমান। জোরে কন, জোরে কন, জোরে কন। আজকে চাষিরা কিন্তু চাষা করে ধরছে, দাও দেন মত দাও, হুজুর কইছে। আর জমি জমা লিখে দিছেন, জোর করে মাপ চাবেন, মাফ হবেন। এখন কি করবেন? পরামর্শটা দিয়ে দেয়, খালি ভয় দিলে তো হবে না, আশা তো দিতে হবে, ঠিক না? সেই সিস্টেম হলো আগামীকাল আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজনকে ডাকবেন, মেয়েকে ডাকবেন, বোনদেরকে ডাকবেন, আত্মীয় স্বজন যার কাছে জায়গা জমি নিয়েছেন তারা ডাকবেন, ডেকে বলবেন মা আমি তো ভুল করছি, তোর ভাইদেরকে জমি লিখে দিছি, একটা কাজ কর, তুই পাবি 1 বিঘা, তোরে দিলাম 30 শতক, কয় শতক, আর বাকিটা মা তুই মাফ করে দে, ঠিক আছে? তাহলে মাফ হবে। তুমি মোটে না দে, খালি সালা গিরে আটে না, কথা কন, ঠিক ঠিক না? মোটে না দিয়ে তুমি মাফসা পাবে না। বোনদেরকে ডাকো, বোন তুমি 1 বিঘা জমি পাবা, তোমার 1 বিঘা দিতে পারতেছি না, আমি গরিব মানুষ, ছেলে পেলে নিয়ে কষ্টে আছি, আল্লাহ তো তোমার দেশে বোন, তা তোমার আমি 20 শতক জমি দিচ্ছি, তুমি আল্লাহর হস্তে বাকিটা আমারে মাফ করে দাও। কি এভাবে মাপ চায় নেন। এভাবে না করে আপনি জোর করে জমি দখল করবেন, খোদার কসম বুখারী শরীফের হাদিস মিথ্যা না, কথা কন, কথা কন। এই জন্য মাপ চেয়ে নেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর একটু জোরে কন। এবার নূহ ইবনে মারিয়াম, উনাকে ভালো ভালো সুন্দর সুন্দর গাছের ফল দিয়েছে খাওয়ার জন্য। নূহ ইবনে মারিয়াম বিসমিল্লাহ বলে ফল মুখে নিছে, দেখে প্রত্যেকটা ফল তিতা টক, খাওয়ার মতো উপযুক্ত না। মিজাজ খারাপ হয়ে গেছে, ডাক দে বলে এরে গোলাম তুমি কেন আমার তিতা ফল খাওয়াইলা? এরে গোলাম তুমি কেন আমাকে টক ফল খাওয়াইলা? এত বাগিচার ভিতরে ভালো গাছ থাকতে কেন তুমি আমার তিতা ফল খাওয়াইলা? সাথে সাথে ডাকতে বলে মালিক আজকে এত বছর ধরে আপনার বাগিচার ভিতরে থাকি, কিন্তু আপনার এই পুরো বাগিচার ভিতরে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি আমি গোলাম মুবারক বলতে পারবো না। কেন রে যুবক, কেন রে গোলাম বলতে পারবা না? কই মালিক এত বছর ধরে বাগিচা পাহারা দি, জিন্দগিতে কোনোদিন আপনার গাছের একটা ফল আমি মুখে দিয়ে দেখি নাই রে দোস্ত। কেমন তাকওয়া, কেমন খোদা বেতে, কেন তুমি খাও নাই? আমার এই বাগিচার ফল কত পশু পাখি খায়, কত ফল পড়ে নষ্ট হয়ে যায়, কেন খাওনি? ডাকতে বলে এ মালিক কিভাবে খাবো? আপনি বাগানে মাঝে মাঝে আসেন, জিন্দেগিতে তো আপনার বাগিচার ফল আমাকে খাওয়ার জন্য বলেন নাই। ওরে মালিক
আপনার বাগিচা আমার কাছে আমানত, আর আমি গোলাম মুবারক আমানতদার। আল্লাহ নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাত লা, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নয়। এজন্য মালিক রে, এত বছর ধরে আপনার বাগিচায় থাকি, আমি যদি আমানতের খেয়ানত করি আমি জাহান্নামের আসামি হব। মালিক রে, এই ভয়ে আপনি বাগানে আসেন না, পুরা বাগান দেখাশোনার দায়িত্ব আমার। আমি যদি হাজার হাজার ফল খেয়ে ফেলতাম আপনি কিছুই বলতেন না। তারপরে মালিক, আমানতের যেন খেয়ানত না হয় সেজন্য আপনার বাগিচার একটা ফল আমি এ পর্যন্ত খেয়ে দেখি না। আমানত চন্দ্র से नज़दे मान, दर हकीकत मालिके हर शय खुदास, दर हकीकत मालिके हर शय खुदास। এবার গোলাপ এই কথা শোনার পর মালিক কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। এ বিবি ডাক দে বলে, স্বামী কান্দেন কেন? কে মেরেছে? কে কটু কথা বলেছে? আপনি কাজী মানুষ, বিচারক মানুষ। ডাক দে বলে, বিবি রে, সব কান্না দুঃখের না, সব কান্না দুঃখের না। কিছু আন্না কিছু কান্না সে খুশি আর আনন্দের, ঠিক কিনা? কিসের খুশি? বিবি, আজকে অনেক বছর, কয়েক বছর হলো আমাদের মেয়েটা সুন্দরী, আমরা দিনদার, একজন নেককার আমানতদার সততার অধিকারী একটা জামাই তালাশ করতেছি। বিবি রে, এতদিন ভালো ছেলের ব্যবস্থা করতে পারি নাই, আজকে একজন দিনদার আমানতদার ছেলের ব্যবস্থা পেয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে কান, জোরে কান, জোরে কান। বাকি কথা শুনবেন, আজকে আর সময় নাই। যেটুকু আলোচনা করেছে এতটুকুই, দোয়া চাই। কারণ অনেক ওয়াজ শুনলাম, কিছু আমল করলাম না, তাতে তো লাভ নাই। আরে কথা কন, ঠিক ঠিক না? এই কেউ উঠবেন না, কালেকশনে খুচুর করছে না, আমার একটু করতে হবে, বহুত দূর যাইতে হবে। তো আবার ফেরিঘাটে যদি জ্যাম হয় তাহলে তো আমার ফজরে আল্লাহ আল্লাহ করা লাগবে, ঠিক না? বিরাট ঝামেলা। আর পদ্মা সেতুতে যাব, রেল এত কিছু হইলো, মেট্রো রেল, তারপরে জ্যামে ঘন্টা ঘন্টা বসে থাকা লাগে, মুসিবত। শুনেন, আমি মুসাফির মেহমান মানুষ, অনেকে চাই যে প্রধান বক্তার হাতে কিছু টাকা দেয়, ঠিক না? অনেকের তামান্না থাকে, সেই তামান্না থেকেই একটু বলছে যে হুজুর একটু আপনি কালেকশন করেন। আমি সারা বাংলাদেশের যেখানে গিয়েছি একটু কালেকশন করেছি। আমি টাঙ্গাইলের মতো এত ভালো মানুষ কোথাও পাই নাই, আলহামদুলিল্লাহ। কন্যা, আমি আপনাদের পাম দিতেছি তা না, আপনার খুশি করার জন্য কইতেছি তা না। আমি টাঙ্গাইলে বহু মাহফিল করি আলহামদুলিল্লাহ, প্রতি বছর বহু বহু মাহফিল। কালিহাতি, হামিদপুর, টাঙ্গাইল সদর শহরে আশেপাশে, নাগরপুর বহু মাহফিল করি আলহামদুলিল্লাহ। এটা চেয়ারম্যান হওয়ার কারণে এখন একটু কম করতে পারি। আগে ঢাকাতে আসতাম সহজ, এখন তো মাগুরা। তো টাঙ্গাইলে আমি ছোট্ট একটা মসজিদে একটু কালেকশন, নগদে 90,000 টাকা উঠছে। তো টাঙ্গাইলের মানুষের মন ভালো আলহামদুলিল্লাহ, অর্থ আছে, মন আছে আলহামদুলিল্লাহ। এই জন্য টাঙ্গাইলের মসজিদগুলো ভালো, ঠিক না? মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য খুশি খুশি মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কি হয়? আর একটু জোরে কন, মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। খুশি খুশি কে আছেন? আমার হাতে একটা 1000 টাকা দিবেন। খুশি খুশি বললেন যে হুজুর আমি 1000 টাকা দেবো, আমার আব্বা নাই মা নাই, আমি একটা 1000 টাকা দিব। অনেকের মা কবর আছে, অনেকের বাবা কবর আছে, আব্বা মা যাদের কবর আছে তারা আফসোস করতেছে, আমার সন্তান আমার জন্য কিছু দান করলো না। এ আব্বা মার নামে 1000 টাকা 500 টাকা নগদে দিবেন। কারা কারা একটু খুশি খুশি দাঁড়ায় যান, হুজুর আমার আব্বা নাই মা নাই, দিব। অথবা দোস্ত হবাবেরা, এখানে হয়তো এরকমভাবে এমন মানুষ নেই যে এখনই বললে 70,000 টাকা দান করবে, ঠিক না? এমন মানুষ হয়তো নাই, কিন্তু আমি দেখি 70,000 টাকা দানের অনেকের সুযোগ আছে। কেমন করে? যে ব্যক্তি রমজান মাসে, কোন মাসে? রমজান মাসে যে ব্যক্তি 1000 টাকায় মাদ্রাসায় দান করবে, আল্লাহ তাআলা তাকে 70,000 টাকা দান করার নেকি আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কইলেন না? আপনি দিবেন 1000, এই কয় হাজার?
এইটা বন্ধ করেন, এখন কালেকশন হইতেছে, এই ওয়াজ বন্ধ করেন, এইটা বন্ধ করেন। না রে